আমাকে ছাড়া অন্য মেয়ের কাছে তুমি মিটিং করতে যেতে পারো না, তো জীবনে আনতে পারো না, আমি কি তো হাই ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর এই আজকের যে প্র্যাঙ্কটা হবে পুরো জমে ক্ষীর হয়ে যাবে, কারণ তোমাদের দিদিভাই আমাকে সকাল থেকেই বলছে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো এই ঘোরার ওপরেই আমি একটা ওর সাথে প্র্যাঙ্ক করে ফেলবো। তো চলে আসো, প্র্যাঙ্কটা দেখে ফেলো, তো সঙ্গে থাকো। বাবা, তুমি ড্রেস মেস পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ড্রেস মেস পরে কোথায় যাচ্ছ তুমি? আবার সেন্ট লাগিয়ে যাচ্ছ কোথায়? সব কথা বলতে হবে নাকি? সব কথা বলতে হবে মানে? আমি তো তোমার বউ, তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? বলা যাবে না। কি করে কোথায় যাচ্ছ সেটা তো তুমি বলবে আমাকে। মিটিং আছে, একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। মেয়ের সাথে মিটিং? হ্যাঁ। কি মিটিং তোমার? মেয়ের সাথে মিটিং করতে হবে? কি এমন মিটিং যে মেয়ের সাথে সব কথা বলতে হবে নাকি? ফোনটা কোথায় আমার? সব কথা বলতে হবে? আমি শুধু তোমাকে বলেছি যে তুমি কোথায় যাচ্ছ সেটা বলে যাও, এটা তোমার সব কথা। তো মিটিংটা কোথায় করতে যাচ্ছ মেয়েটার সাথে? স্ক্রিনটা কোথায় রেখেছো দেখি? তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ। তোমাকে তো আমি প্রশ্ন করেছি, উত্তরটা তো দেবে যে তুমি কোথায় যাচ্ছ। এটাই তো তোমাকে জিজ্ঞাসা করেছি। এটা কি বলতে তোমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে? এই সরে যাও তো দেখি। তোমাকে আমি জিজ্ঞাসা করেছি তুমি কোথায় যাচ্ছ। তোমাকে তো ভালোভাবে জিজ্ঞাসা করেছি, আমি তোমার সাথে ঝগড়া করছি না মারধর করছি। তোমাকে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, বললেই হয়ে যায়। এক্ষুনি তো আমাকে বললাম আমি দেখা করতে যাচ্ছি একটা মেয়ের সাথে, মিটিং আছে গুরুতর। কোথায় মিটিংটা করতে যাচ্ছ সেটা জিজ্ঞেস করেছি। তোমাকে কেন বলতে যাবো? আমি তোমার বউ, তুমি আমাকে বলবে না, তুমি কাকে বলবে? তুমি শোনো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো। তুমি কি কারণে মিটিং করতে যাচ্ছ? মেয়ের সাথে মিটিং করতে যাচ্ছ, তুমি কি কারণে? তোমার কারণে। আমার কারণে? আমি তোমাকে কি করছি যে আমার কারণে তুমি মিটিং করতে যেতে হবে? তুমি একটা জঘন্য, মানে কি বলবো, মানে কেন দেখতে ইচ্ছ না তোমাকে, কি করে সেই জন্য শান্তি খুঁজে যাচ্ছি। হয়েছে? তুমি সবসময় তেরা তেরা কথা বলো কিসের জন্য গো? হ্যাঁ, তুমি আমার কথা এড়িয়ে কোথায় যাচ্ছ? আবার বেল নিয়ে আসছো কিসের জন্য? বেলটা পড়বো না কে? তুমি আমার তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? হ্যাঁ, বাড়াবাড়ি না কি আছে? তুমি তো বাড়াবাড়ি বেশি করছো আমার মনে হচ্ছে। বেলটা ছাড়ো। বেলটা ছাড়ো, আমিও যাবো এক জায়গায়, তুমি নিয়ে যাবে আমাকে। তোমাকে আমি কেন নিয়ে যেতে যাবো? আমার দেরি হয়ে যাচ্ছে সব। তো কি দেখ না, তুমি কি মিটিং করতে যাবে? তুমি আমাকে নিয়ে কি মিটিং করতে যাবে? আমাকে নিয়ে তোমার মিটিং করতে যেতে হবে? তোমাকে নিয়ে মিটিং করতে যাবো মানে? কে বলো তোমাকে মিটিং করতে যাবো? তুমি এক্ষুনি বলে আমার জন্য মিটিং করতে যাচ্ছ। কি করে তোমার জন্য মিটিং করতে যাচ্ছি? মানে তোমার সাথে আমি বেশিক্ষণ থাকতে পারছি না, ঠিক আছে? সেই জন্য আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, একটু শান্তি খোঁজে যাচ্ছি। তার সাথে দেখা করতে যাচ্ছে, সে তোমার কি হয়? সে যেই হোক না। যে হোক না মানে তুমি আমার কথা এড়িয়ে চলছো কিসের জন্য? তুমি কথাগুলো আমার এড়িয়ে এড়িয়ে চলছো কিসের জন্য? আমার জানা অবশ্য অধিকার আছে যে তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি বৃত্তান্ত, সব জানার অধিকার আমার আছে। সেই অধিকারের সাথে তোমাকে সাথে কথা বলছি। তোমার কোনো অধিকার নেই। কেন আমার অধিকার নেই? না, অধিকার নেই। তুমি আমাকে এটা দাও। আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করছি, কিন্তু তুমি কি করতে চাইছো সেটা তুমি বলো। তুমি কি করতে চাইছো বলো। তুমি এই রাত দুপুর বেলায় তোমার সাথে ইয়ার কি হচ্ছে আমার সাথে তোমার? প্রথম কথা, তোমার তো মুখে সব দাগ ফাগ বার হয়ে গেছে, মুখটা দেখলেই পুরো বমি বমি পায়, ঠিক আছে? সেই জন্য একটু ভালো মুখ দেখতে যাচ্ছি আমি। এরকম টাইপের কথাগুলো বলছো কেন আমাকে? আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, আমি প্রেম করতে যাচ্ছি, হয়েছে? সেটা ভালোভাবে বললেই হয়, এত আমাকে ঠেসিয়ে কথা বলার কোনো দরকারই নেই। শুনেছি সাইড করো। সাইড কেন কাটবো? আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে ব্যাস, তাহলে থাকো, আমি বেটা করে চলে যাবো। চলে যাবো বললে চলে যাওয়া? আমি যেতে দিলেছি তুমি যাবে? আমার মুখ দেখে যেগুলো বমি আসে, কই তুমি এখন বমি করছো না তো? কি করে এই ফালতু বকো না, আমার বকার সময় নেই। ও, আমি বকছি? এখান থেকে তুমি আমাকে এত বড় বড় কথাগুলো বলছো আর আমি বকছি? আমার সামনে তুমি অন্য মেয়ের সাথে তুমি দেখা করতে যাবে, আমি এটা বকছি আর আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? প্রেম করবো আবার তোমার সামনে? প্রেম করবো? তুমি আমার জীবন তো নষ্ট করে দিয়েছো, তো দিয়েছো, আর একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছ। কে বললো? হ্যাঁ, তাকে তো 2 দিন পর আবার ছেড়ে দেবে না। কি করে তোমার থেকে ভালো সে? আচ্ছা, তুমি আমার কি মানে কি দেখে বিয়ে করেছো? তুমি এখন রূপ চাও না? আমি রূপ দেখে বিয়ে করিনি তোমার। আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে তুমি ভদ্র, কিন্তু বিয়ে করার পরে বুঝতে পারছি তুমি অভদ্র। কেন অভদ্র? তোমার কি করেছি? রাত দিন খালি ঝগড়াঝাটি করে। আমি তোমার সাথে ঝগড়া করেছি? কি একটা মা বলে ভুলে গেলাম।
যা বডি স্প্রেটা কোথায় রেখেছি তুমি হচ্ছে বডি স্প্রে এখানে আমার কাছে, তুমি আগে বসো। তুমি আমাকে এই ধরনের কথাগুলো কেন বলছো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে বলো, তো তুমি আজকে হঠাৎ উল্টো পাল্টা কথা বলছো কিসের জন্য? আমার ভালোবাসে বিয়ে করছিলাম আজ থেকে সেই 12 বছর আগে। সেই ভালোবাসা না তোমার জ্বালাতে সব মানে ধুয়ে পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তুমি এই বোনায় ফোন করছে আবার, না মেসেজ এলো, আমি হয়তো ফোন করছি। সত্যি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? এই বাড়াবাড়ি করার কি আছে বলতো? তুমি আমাকে এইভাবে অপমান করছো কিসের জন্য? তোমার ভালো লেগেছে বলে তাই আমাকে এইভাবে অপমান করছো? এই তুমি এখান থেকে যাও, ফটো। তুমি কোথায় যাচ্ছ? আমার কথা তুমি জবাব দিয়ে যাও। আমি ওখানে দেখেছি তোমার কথা জবাব দিয়ে যাও। এই আমি না জবাব দেওয়ার মতন তোমাকে যোগ্য মনে করি না তোমাকে আমি জবাব দেবো। আমি বডি স্প্রেটা শুনছি, বডি স্প্রেটা কোথায় আছে আগে বলো। ওখানেও নেই এখানেও নেই, কোথায় গেছে? খেয়ে ফেলেছে আমি পেটের ভিতরে। আমি তো রাক্ষস, আমার মুখ দেখলে তোমার বমি পায়। আর কি বললে? আর কি কি বলেছো? কি কি যেগুলো বলার সেগুলো বলে দিয়েছি, আগে ভুলে গেছে। আমার মুখ দেখলে তোমার বমি হয়, আমাকে দেখলে তোমার সহ্য হয়, ঝগড়া করি। তুমি ঝগড়া তো করো, তুমি দরজাল, তার জন্য খুঁজে পাবে। এই যে মুখে বনগুলো বার হচ্ছে, ঠিক আছে, এই খুঁজে পাবের জন্য। এটা পেটের সমস্যার জন্য বের হয়েছে। পেটের সমস্যার জন্য নয়, ঠিক আছে, এটা হচ্ছে মানুষের মেন্টাল সমস্যা। তুমি আমাকে এরকম ভাবে কথাবার্তা বলছো কিসের জন্য বলো তো? এই আমার তো দেরি হয়ে যাচ্ছে নাকি, আমি এখন সেন্ড রেখে দিই। তোমাকে আমি জিজ্ঞাসা করতে এসেছি যে তুমি কোথায় যাচ্ছ, তারপরে তুমি আমাকে এইভাবে মানে তোমার মনে জ্বালা আসছে, তুমি আমাকে তাই বলছো? আমি চললাম, ঠিক আছে। তুমি যেতে দিলে ছিল, আমি তোমাকে যেতে দিলে আমার সাথে এরকম করে কেন ব্যবহার করছো বলো? তুমি এরকম কেন করছো আমার সাথে? হ্যাঁ, কিসের জন্য? আজকে তুমি একটা মেয়ে পেয়ে গেছো, তুমি আমাকে এইভাবে মানে ঠেলে ফেলে দিচ্ছ? হ্যাঁ, এই ঠেলে ফেলে দিচ্ছি না তোমাকে, ঠিক আছে, তোমাকে আমি সরিয়ে দিচ্ছি। তুমি সরিয়ে দিলে তো আমার মিটিংটা আছে, আমাকে যেতে দাও। মিটিংটা আগে তুমি আমার সাথে করো, তারপরে সেখানে মিটিং করতে দেখো হবে। তোমার থেকে ওখানে ইম্পর্টেন্ট প্রথম মিটিং, আর প্রথম দেখা করার ব্যাপার আছে। আচ্ছা, এইগুলো শোনার জন্য মানে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসছো? এই কথাগুলো তুমি শোনাবে বলে? হ্যাঁ, 12 বছর পর তুমি এই প্ল্যানিংটা বসে রেখে দিয়েছো যে ওকে যখন ভালো লাগবে ওকে ছুঁড়ে ফেলে দেবো, যখন ভালো লাগবে আমি তাড়াতাড়ি চলে যাবো। তুমি তো সেটাই করছো। দাঁড়াও, যখন আমি 12 বছর আগে তোমাকে দেখেছিলাম তখন তো তুমি ভালো ছিলে, ভদ্র, ঠিক আছে, তোমার মুখ দিয়ে কোনো কথা বলতো না। আমি সেই হিসেবে বিয়ে করেছিলাম, কিন্তু 12 বছর পরে এখন দেখতে পাচ্ছি তুমি অভদ্র হয়ে গেছো, উল্টো পাল্টা মুখ দিয়ে যখন তখন যা ইচ্ছা বলে যাচ্ছ। আমি কি সেইগুলো জেনে বুঝে তোমাকে বিয়ে করেছিলাম বলো? তুমি এখন কি বলছো? তোমার মুখ দিয়ে কি বেরোচ্ছে? ফুলচন্দন বেরোচ্ছে? ফুলচন্দন বানাচ্ছে, এখন জ্বালায় করে বানাচ্ছি আমি। তাহলে আমিও জ্বালাই করে বের করেছি। তুমি যে এইভাবে আমাকে জ্বালাচ্ছ, এটা কি জ্বালানো বলে না? তাহলে আমি কি বলবো? এটা তোমাকে আমি পুজো করবো? পুজো করবো? তুমি এত বড় একটা কথা বলেছি, তোমার মুখ দিলে ভূমি পাই। কোন স্বামীরা বলে এরকম ধরনের কথা? আমি বলে করেছি তোমাকে? সেটা আমি বলেছি। তারপরে বাঁধলো না মুখে তোমার? বাঁধবে কেন তোমার? তুমি তো 12 বছর ধরে আমাকে উল্টো কথা বলে আসছো। তুমি কি কথা বলেছি তোমাকে? 12 বছর ধরে কি আমার কথা বলেছি? এই বেশি বকো না তো, তোমার নাক দিয়ে বলা হচ্ছে, চোখের জল বলা হচ্ছে, নাক দিয়ে বলা হচ্ছে, বেশি বকো না। আমার জুতোটা কোথায়? তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। আমার জুতোটা কোথায় রেখেছো আগে বলো। দেখি দেখি তুমি দেখি। কেন এরকম করছো? তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের কাছে তুমি মিটিং করতে যেতে পারো না, জীবনে আনতে পারো না, তুমি তোমার জীবনে আনতে পারো না। বাবা তুমিও তো একটা আমি মেয়ে। তোমাকে ভালোবাসি, তুমি কেন বোঝো না? আচ্ছা তুমি ভালোবাসো সব আমি বুঝি, ঠিক আছে, তো আমি দেখা করতে যাবো তুমি কেন বুঝছো? একটা বউ না তুমি তার স্বামী ভাগ করতে পারে না, বুঝেছো? আর একটা স্বামী না কোনদিন বইয়ের অত্যাচার সহ্য করতে পারে না, তুমি বুঝেছো? এটা বুঝবে আগে। তুমি অত্যাচারের জন্য চলে যাচ্ছ। তা আমার কি, আমি দেখা করবো, শান্তিতে থাকবো একটুখানি। কি বলতো? তুমি এরকম কেন করছো? আমি জানি তুমি আমার সাথে এমনি ইচ্ছা কিন্তু আমার মাথা গরম করাচ্ছ, তুমি ইচ্ছে আর কি মারছো আমার সাথে, আমি বুঝতে পারছি। তুমি আমার প্রতি রেগে আছো সেটা বলো। এর মাথায় বুদ্ধি দাও, কতবার এক কথা বলবে। তুমি এরকম করতে পারো না আমার সাথে। তোমার সাথে কেন করতে যাবো আমি এরকম? তুমি আমার কেউ নজাও আমি শোনো, আমি দেখা করতে যাবো বলে দিয়েছিলাম, ফাইনাল সে ব্যাটারি বসে আছে, হয়তো সে কি একা চলে যাবে না দেখা করে? চলো চলো আমার থেকে তার, তোমাকে আমি এখানে আসতে বলেছি,
জুতোটা কোথায় এখানে খুঁজে পাচ্ছি না। তোমাকে আমি এখানে আসতে বলেছি। আমি জুতো খুঁজছি, দাও। জুতো খুঁজে খোঁজো না, তোমার মানি ব্যাগ তো আমি সরিয়ে রেখেছি। মানে তুমি আগে আমার প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে দেবে। তুমি 12টা বছর তাহলে আমার সাথে খেলা করলে, আমার জীবন নিয়ে খেলা করলে। খেলা আমি করিনি, খেলা তুমি করেছো। আমি খেলা করেছি? হ্যাঁ, আজকে কোন মেয়ের পাল্লায় পড়ে আজকে তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো? কোন মেয়ের পাল্লায় পড়েছি মানে? মেয়েটা আমার পাল্লায় পড়েছে। কি করে? ফোন কোথায়, তাকে ফোন করুন। ফোন আমার পকেটে। ফোন দাও, ফোনটা দাও। কেন ফোন দিও? তাকে ফোন করবো যে আমার জীবনে কেন সর্বনাশ ডাকছে। সর্বনাশ সে কেন ডাকতে যাবে? আমি আমার জীবনকে ভালো করতে যাচ্ছি। কি করে? আমার মাথা ঘুরছে কিন্তু তোমার এইসব কথা শুনে, কিন্তু আমি বারবার বলছি। এই আমার যখন মাথা ঘুরে না, তখন তোমাকে যখন বলি ঠিক আছে চা করে আনো, ঠিক আছে মাথাটা আমার ঠান্ডা হবে, তখন তুমি কি বলো এখন করা যাবে না, সময় নেই। তোমার মাথা আমি টিপে দিচ্ছি, তুমি আমাকে তোমার বলো, মাথা তুমি আমাকে ছাড়া চলে যাবে না। আমি তোমাকে খুব ভালোবাসি। কি করে? স্বামীর মধ্যে ঝগড়া হতেই পারে, তাই না? তুমি এই বলবে এক আর এক করবে, ঠিক আছে? তোমার মতো নিয়ে যাও। আমি প্রমিস করছি, আমার মাথা গরম হয়ে যেতে বলি তোমাকে দু চারটে কথা শুনে তুই কি হয়েছে, হজম করে নেবে কথাগুলো। হজম? আমি তো থেকে ছোট, তা তুমি তো বড়, তোমাকে তো অ্যাডজাস্ট করতে শোনো হবে। শোনো শোনো, এই হজম বলছো, আমি হজমলা খেয়ে খেয়ে অলরেডি পেট খারাপ করে ফেলেছি আমি, ঠিক আছে? সুতরাং আমার হজম আর হবে না। তুমি আমার তুমি আমার আমার কাছে তুমি থাকবে না, এটা বলতে চাইছো? না, তুমি হাতটা ছাড়বে? ছাড়বো না। সরো। আজকে দেখাবো আমার অধিকার কোথায়। তুমি তোমাকে এতদিন আজকে আমার অধিকার দেখাবো। তোমার এত বড় সাহস কে দিয়েছে তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে মিটিং করতে যাবে? আমার কিন্তু মানে গেঞ্জিটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে কিন্তু। ছিঁড়ে দেবো তোমার গেঞ্জি, আমি ছিঁড়ে দেবো। বস্তু তুমি আমাকে সত্যি করে ভালোবাসতে, আমি বুঝতে পারছি। আমার ভাগ্যটাই খারাপ। তোমার চোখে কি করে? তুমি কেন আমার সাথে এরকম করতে বলো? আমি কি তোমাকে কিছু করতে হবে না, আমি সেখানে ক্যামেরা ফিট করে রেখেছিলাম, তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। তুমি এরকম ভাবে আমার সাথে প্র্যাঙ্ক করলে? খেলাতে হবে না। তো বন্ধুরা, প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।